মুর্শিদাবাদের নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে কলকাতায় বিক্ষোভের ডাক দিল মিম। মালদা মুর্শিদাবাদের নদী ভাঙনে গৃহহারা হাজার হাজার পরিবারের খোঁজ না নেওয়ার প্রতিবাদে কলকাতার রাজপথ অবরুদ্ধ করে প্রতিবাদ মিছিলের ডাক দিল মিম। আগামী 8ই অক্টোবর শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করে রাজ্য সরকারের নজর আকর্ষণ করার গোপন লক্ষ্য না, সরাসরি শহরের মানুষ ও প্রশাসনকে জাগ্রত করা। মিমের রাজ্য সভাপতি ইমরান সালাঙ্গি বলেন, মালদা ও মুর্শিদাবাদের পিছিয়ে পড়া সংখ্যালঘু এলাকায় কয়েক বছর ধরে নদী ভাঙনে গৃহহারা পরিবার হচ্ছেন হাজার হাজার, তবু তাদের পাশে নেই কোনো কার্যকরী ব্যবস্থা। বছর জুড়ে নদী ভাঙছে, এলাকাবাসীর বাড়ি আবাসন নাশ হচ্ছে, কিন্তু বাঁধ মেরামত ও পুনর্বাসন কার্যক্রম নেই। এই অবস্থা মেনে নেওয়া যায় না। তাই আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে কলকাতায় এসে সরাসরি দাবি তুলব। মিমের মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ বলেন, বিগত কয়েক মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আন্দোলন নিয়ে যে মন্তব্য করেছেন, তিনি নিজেই বলেছেন, সমস্যা যেখানে ঠিক সেখানে গিয়ে আন্দোলন করুন। আমরা সেই কথাই মাথায় রেখেই মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে কলকাতা অবরুদ্ধ করে দেব এবং রাজ্যের দৃষ্টি আকর্ষণ করব। স্থানীয়রা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধারাবাহিক বর্ষণ হলে কলকাতার বিভিন্ন অঞ্চলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করা হয়, কিন্তু বছরের পর বছর ধরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে যারা গ্রামের মানুষের পুনর্বাসন, সাহায্য বা বাঁধ মেরামতের কাজ অব্যাহতি রয়ে গেছে। মিম দাবি করছে, তাৎক্ষণিক উদ্ধার তহবিল, আক্রান্ত পরিবারের জন্য স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা ও নদী বাঁধ মেরামতের কাজ। মিম দাবি করছে, তাৎক্ষণিক উদ্ধার তহবিল, আক্রান্ত পরিবারের জন্য স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা ও নদী বাঁধ মেরামতের কাজ দ্রুত শুরু করুন। আমি তো গিয়েছিলাম পদ্ম ভাঙনে, যখন আমি মুর্শিদাবাদ ভিজিট করি, যেখানে যেখানে আমি গিয়েছিলাম এলাকাটা পুরো ভেঙে পদ্মতে চলে গেছে। আর আমরা দুবার তিনবার আমাদের পার্টির কর্মীরা গিয়ে ওখানে আমরা কিছু বিতরণও করেছিলাম ওদের সামনে পাশে দাঁড়ানোর জন্য। তারপরে মিডিয়ার সাথে কথা আমরা বলে, পুলিশ প্রশাসনের আমরা কথা বলে, ভাই এদের কানে কিছু পড়ে, চোখে কিছু পড়ে এদের, কিন্তু কিছু এদের চোখে আসছে না। তারপরে যখন আমরা গিয়েছিলাম 10 দিন আগে, তখন মিডিয়া ওখানে যে মন্ত্রী আছে, তারপরে সরকার ঘোষণা বলছে, শুনেছি ঘোষণা করেছে 75 কোটি টাকা ওদের জন্য দেওয়ার জন্য ঘোষণা করেছে। তো এদের চোখের আওয়াজ আসার জন্য কলকাতা 8 তারিখ আমরা শিয়ালদা থেকে ধর্মতলা একটা র্যালি করছি আগামী দিন। ওই র্যালির জন্য কে রাজ্য সরকার, ওখানে মানুষের ঘর বাড়ি সব শেষ হয়ে যাচ্ছে, মানে জমিও থাকছে না, পদ্মতে ভাসিয়ে চলে যাচ্ছে। আমি বারবার বলি, আমাদের রাজ্য এত বড় দেশ, আমার পাশে রাজ্য আছে আমাদের বাংলাদেশ, ছোট, কিন্তু ওখানে কোনো একটা ঘর বাড়ি যাচ্ছে না ভাঙন পদ্ধতি। আর আমাদের দেশে আমরা এত মহান দেশ, ভারত দেশ আমার, 2.5 কিলোমিটার রাস্তা চলে গেছে পুরো পদ্ধতি। তো এই জন্য সরকার চোখে দেওয়ার জন্য, সরকার কানে দেওয়ার জন্য ঘুমিয়ে রেখেছে। আর যে মুর্শিদাবাদ যে এমএলএ এমপিরা, যে মন্ত্রী বনে নিজে বাড়ি বিদেশে বাড়ি করছে, ওদের বিরুদ্ধে পথে নামবো। শুধু পশ্চিমবাংলা মানুষ না, সারা দেশ জানবে এবার পদ্ম আমাদের গরিব মানুষের ঘর যা যাচ্ছে। কলকাতার বৃষ্টিতে দেখা গিয়েছিল একদম গোটা কলকাতা জলের তলায়, তার 5 ঘন্টার মধ্যে আবার রিকভারি হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক বছর ধরে মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় সংখ্যালঘু এলাকায় নদী ভাঙনে কারো কোনো হেলদোল নেই। এই জন্য আমরা আসছি, আমি বুঝে গেছিলাম তোমার প্রশ্ন, বুঝেছি আমি। আমরা এই জন্য এসছি কলকাতায়, যে আমরা মিটিং করতে যাচ্ছি র্যালি, এই জন্য। কেন কলকাতা যখন কিছু হয় তো তবে এদের কানে পড়ে। তো আমরা মুর্শিদাবাদ মানুষের কথা ওদের কানে দেওয়ার জন্য, আর পুরো ভারত দেশের মানুষের কানে দেওয়ার জন্য কলকাতা র্যালি করছি। আর দেখবেন এই র্যালি পরে, এখন তো আমরা মুর্শিদাবাদ 2-3 বার পদ্ম ভাঙনে গিয়েছিলাম, এরিয়া ভিজিট করেছিলাম। তারপর শুনেছি 75 কোটি টাকা ওদের পাস করেছে সরকার, রাজ্য সরকার, জানি না কত দিবে আর কোথায়। আমি বলেছিলাম আগেও, ওরা ব্যবসা, ওখানকার নেতা মন্ত্রীগুলো ব্যবসা বানিয়ে রেখেছে। 5 কোটি টাকা নিয়েছে বালির জন্য, কি বালি কি হবে? নিশ্চয়ই 4 বছর কি দিয়েছে, 4 বছর আগে 5 কোটি টাকা বলেছে। আমি যখন প্রথম গিয়েছিলাম তারপরে 5 কোটি টাকা দিয়েছে। আর এখন যখন আমরা পরে গিয়েছিলাম, আমরা বিতরণ করেছি ওখানে অসহায় মানুষের জন্য কাপড়, তারপরে খাবার কিছু, তারপরে 75 কোটি টাকা দিয়েছি, শুনেছি দিচ্ছে। কত দিবে কত পাবে জানি না, এরা শুধু অ্যানাউন্সমেন্ট করে, শুধু এটাই করবে। এই জন্য কলকাতা আমরা বুকে নাপছি, আর এই পদ্ম নিয়ে আমরা ছাড়বো না। এদের ঘর বাড়ি এত বড় বড় কোটি টাকা করে রেখেছে নেতা মন্ত্রী, লোক জেলে জেলে থাকছে,
আপনার এত বড় এদের মন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে ছিল, কত টাকা বার হয়েছিল ওর, ওর স্ত্রী বাড়ি ফিরে ছিল না। তো এই জন্য আমরা এসেছি, আমরা থাকবো, আর এদেরকে দিতে হবে, এদের ঘুম ভাঙানোর জন্য আমরা আজকে যেরকম আমাদের লালগোলা পদ্ম ভাঙনে যে তারানগরে যে আমাদের যে ভাই বোনরা, যে আমার মা বোনরা আছে, আমার দাদারা আছে, আমার বাবারা আছে, ওদের যেরকম ঘুম ভেঙেছে, তো ইনশাল্লাহ এবার এদের ঘুম ভাঙবে। টিএমসি হোক, বিজেপি হোক, রাজ্য কেন্দ্র দুটাই রাজ্য সরকার। তো কলকাতার বিষয়ে রাজ্য সরকার এতটা তৎপর দেখালেও কিন্তু এই গ্রাম এলাকা যেটা আমি এটা তো বলছি আপনাকে, আন্দোলন করতেই হবে, কেন এরা বুঝবে না? এদের কানে দেওয়ার জন্য কলকাতা আন্দোলন করতে হবে, আর কলকাতার রাজপথ দেখবেন সেদিন 8 তারিখে মানুষ দেখবেন আমাদের। আমরা ওদেরকেও ডেকেছি, আমরা, ওনারা আসবে ইনশাল্লাহ। ওরা বলছে আমরাও থাকবো তোমাদের সঙ্গে, তোমরা আমাদের লড়াই লড়ছো। আর আমি মনে করি আমার মা বোনরা মাঝে আছে, কারণ আমাদের তো বাড়ি, একটা মানুষ বাড়ি করতে গেলে কত সারা জীবন পরিশ্রম করে, তারপর একটা বাড়ি করতে পারে। অনেক মানুষ তো করতেও পারে না, ওটা চলে জমি সহিত চলে যাচ্ছে, মানে আর শুধু জল জল, আর কিছু নেই। তো এই জন্য আমরা দাবি করবো সেদিন, আজকে আপনাদের মাধ্যমে বলে দিলাম রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে, আমাদের এখানে রাজ্য সরকার আছে, ওদেরকে দিতেই হবে ভোর, ওখানে জমি দিয়ে ওদের ঘর তৈরি করে দিতে হবে। এটা হবে না, আপনি 4-5 বছর থেকে ঘুমিয়ে আছেন, ওদের বাড়ি, আপনার তো বড় বড় বাড়ি করে রেখেছেন, আপনার কত বড় বাড়ি ভবানীপুরে আছে আমরা জানি না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় বাড়ি আছে, আর টিএমসি যে নেতাগুলো কত বড় বড় বাড়ি আছে ওদের। আর গরিব মানুষে একটা জমি, একটা আমার দেখে লজ্জা, চোখে জল চলে আসে। ওর নিজে বেচারা ঘর নিজে হাত দিয়ে ভাঙছে, যে ঘরটা তৈরি করেছিল ওরা, ওরা নিজে হাত দিয়ে ভেঙেছে, নিজে হাত দিয়ে ভাঙে। আমাদের পার্টির কর্মীগুলো, ওখানে আমাদের সভাপতি সব গিয়ে ওদের মানে মদত, ওদের জন্য লেগে আছে, সাপোর্ট করার জন্য ওদের। দেখুন কলকাতা দেখবেন আমরা আন্দোলন করব। আর আমি যাচ্ছি মুর্শিদাবাদ এই সামনের সপ্তাহে, মুর্শিদাবাদ দেখবেন, মুর্শিদাবাদে আমরা জাম করব। 2019 থেকে মালদহ মুর্শিদাবাদের মানুষ তাদের জায়গা জমি ঘর সব চলে আছে গঙ্গার তলে। সেখানকার মানুষ আন্দোলন করছে, তাদের যন্ত্রণা ব্যথা আমার মনে হচ্ছে যে গ্রামের মানুষ বলে তাদের ব্যথা রাজ্য সরকারের কানে পৌঁছাচ্ছে না। তো দিদি একটা কথা বলেছিল মুর্শিদাবাদে যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে যে আন্দোলন করো। তো আমাদের রাজ্যের এখন জমি জায়গা সব চলে যাচ্ছে, এটা তো আমাদের রাজ্যের প্রবলেম। তো আমরা রাজ্যের রাজধানী কলকাতায় আমরা আন্দোলন করছি যেন দিদিদের ঘুম ভাঙে। আমাদের ভোট, আমাদের ট্যাক্স নিয়ে সরকার গদিতে বসে আছে, কিন্তু গরিব মানুষের জন্য এই সরকার ভাবছে না। তারানগরে একটার পর একটা ঘর, সেখানকার মানুষ ঘুমাতে পারছে না রাতে। সব জমি বাগান জমি আপনার চলে যাচ্ছে জলের তলে। তা আমরা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে কলকাতার রাজপথে আমরা নেমে আমরা এটা ন্যাশনাল ইস্যু করতে চাই। কেন্দ্র রাজ্যকে দেখাচ্ছে, রাজ্য কেন্দ্র দেখাচ্ছে, মাঝে গরিব আমরা মানুষের কথা। দেখেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম ত্রাণ যায়নি, সেক্ষেত্রে মিম পার্টির পক্ষ থেকে কয়েক হাজার মানুষকে আমরা ত্রাণ এবং নতুন পোশাক এবং মেডিসিনের ব্যবস্থা করেছিলেন, এবং তাদের আশ্বাস দিয়েছিলেন যে তাদেরও কিছু করে দেখাবেন। এটাই কি সেটা? অবশ্যই আমাদের রাজ্য সভাপতি ঘুরে এসেছে, আমাদের কর্মীরা ওখানে কাজ করছে। আমরা আগামী দিনেও আমরা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে পুরো ডিটেল দিয়েছি, উনি বলেছে 2026 লোকসভাতে উনিও আওয়াজ তুলবে। আর এটা নিয়ে খালি আমরা কলকাতা বলে না, আমরা কলকাতার পরে আমরা মুর্শিদাবাদেও আন্দোলন করব। আমাদের চলবে এই আন্দোলন যতদিন না যেই সব পরিবারের ঘর গেছে তাদেরকে সরকার সাহায্য না করলে। মূলত মালদা মুর্শিদাবাদে যে বারবার যে গঙ্গা এবং পদ্মা ভাঙন হচ্ছে, তার কেন কোনো রকম সুরাহা হচ্ছে না কেন? সেখানে সব গরিব মানুষ থাকে, গরিব মানুষকে এরা কি করে, এরা ভোটটাই নেয়, ওদের ট্যাক্স নেয়। কলকাতায় আমরা দেখেছি বৃষ্টিতে জল, কিছু এলাকায় জল জমাতে সবারে মানে বিরোধী দলের নেতা এবং শাসক দলের তাদের মানে কি একটা হয়ে গেছে এরকম ব্যাপার। 4 ঘন্টার মধ্যে সব ঠিকঠাক, কিন্তু 4 বছর থেকে মুর্শিদাবাদের মানুষ, লালগোলার মানুষ, তারা যেভাবে আন্দোলন করছে সরকারের কোনো ঘুমই ভাঙছে না। আপনার নাম আর পরিচয়? আসাদুল শেখ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট।